নজর রাখবো পরবর্তী সংবাদে। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হলো আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং আজকের এই বিশেষ আলোচনা উপলক্ষে বা আজকের এই বিশেষ আয়োজন উপলক্ষে মাফ করবেন, মুক্তধারা প্রেক্ষাগৃহে আজকের এই আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম বার্ষিকী উদযাপন কমিটি এবং কাজী নজরুল ইসলাম একাডেমি ও রিসার্চ ফাউন্ডেশন রেন্টার্স সোসাইটির উদ্যোগে ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে মুক্তধারা হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে, কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি জানাচ্ছেন শুনুন। যতদিন পৃথিবীর বুকে উনি জীবিত ছিলেন, নিশ্চয়ই আমার পূর্ববর্তী বক্তারা সে বিষয়ে আলোকপাত করেছেন। কেন বিদ্রোহী কবি, তার জন্মের পর ভূমিকা কি ছিল, সে বিষয়ে আপনারা অনেকে জানেন বা জেনেছেন বক্তাদের কাছ থেকে। যে ব্যক্তিটা জন্মগ্রহণের পর গরিব ঘরে জন্ম এবং ব্রিটিশ ভারতে, বর্তমান পশ্চিমবাংলায়, যেখানে তার জন্ম আসানসোল ডিস্ট্রিক্ট বর্তমানে, তো সেখানে জন্মগ্রহণের পর থেকে একটা ব্যক্তি এক হচ্ছে দারিদ্রতার সঙ্গে লড়াই করা, তার পাশাপাশি নিজেকে তার কবিতা, তার গ্রন্থ, তার ভাষার মাধ্যমে, লড়াকু মানসিকতার মাধ্যমে যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আজকে তার জন্যই কাজী নজরুল ইসলাম মৃত্যুর পরেও আমাদের প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব। আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। বিশেষ করে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আজকের এই আয়োজন, তার কবিতা, তার সৃষ্টি আজকে তুলে ধরা হয় অনুষ্ঠানের আলোচনার মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।